মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে আল্লাহর পবিত্র মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসা কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন এক মহান সত্তা যিনি এই পৃথিবীকে সৃষ্টি করছেন। এই পৃথিবীকে সৃষ্টি করার পরে মানুষ বসবাসের জন্য এই পৃথিবীকে উপযোগী করে বানাইছেন এবং এই পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন। মানুষ ছাড়াও আল্লাহ তাআলার ইবাদত করার মতো আরো অনেক কিছু ছিল, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন একটা পৃথিবী হোক যেখানে আল্লাহর কিছু প্রিয় সৃষ্টি থাকবে, আল্লাহ তাআলার গুণগান করবে। যদি আমরা কোরআনের ভাষায় জানতে চাই যে আল্লাহ তাআলা কেন মানব জাতিকে সৃষ্টি করছেন, এই পৃথিবীকে এত চমৎকার করে সৃষ্টি করে মানুষের জন্য কেন সাজাইলেন, আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার মধ্যে নামায় দেন, তখন আল্লাহ তাআলা সেই কথা বলেছেন যে আদম ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই দুনিয়ার মধ্যে নেমে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বার্তা আসবে, সঠিক গাইডলাইন আসবে। সঠিক গাইডলাইন আসার পরে যারা সে অনুযায়ী চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নেই, ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নেই, ভয় নেই। তো যুগে যুগে নবী রাসূলগণ আসছেন পৃথিবীর মধ্যে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গাইডলাইন দিচ্ছেন। যারা মানছেন তারা সফল কাম, আর যারা মানে নাই তারা বিফল হচ্ছে, ধ্বংস হচ্ছে। তারাও নমরুদ, হামান, বড় বড় যারা ছিল, আবু জেহেল, তারা নবীদের বার্তা মানে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। আর যারা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন মহান মহান ব্যক্তি যারা নবীদের বার্তা মানছেন, তারা সফল হচ্ছে। তো পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো নবী রাসূল। মানে আল্লাহকে, কে আমাদেরকে সৃষ্টি করছেন, কে আমাদেরকে সবকিছু করেন, এই যে একটা পরিচয়, যুগে যুগে আল্লাহর সাথে মানুষের একটা বন্ধন, পরিচয়ের সম্পর্ক সৃষ্টি করে দেওয়ার জন্য আল্লাহ নবীদেরকে পাঠাইতেন। নবীরা এসে মানুষের মাঝে আল্লাহর মাঝে একটা সম্পর্ক তৈরি করে দিতেন যে শোনো, তুমি হলে সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। হ্যাঁ, তুমি মানুষ, আল্লাহ হলেন রব, তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহ তোমাকে রিজিক দিবে। এটাই ছিল সিস্টেম। এই সিস্টেমের মধ্যে যারা নবীদের কথা মানতো তারা সফল, আর যারা মানে নাই তারা বিফল। কিন্তু মাসআলাগত দিক থেকে একটা বিষয় আছে যে কোনো ব্যক্তি যদি, আপনারা আগে শুনছেন কিনা, কোনো ব্যক্তি যদি এমন হয়, ধরেন নির্জন একটা দ্বীপের মধ্যে আছে, দ্বীপের চতুর্দিকে সমুদ্র, সে কোথাও যায় না, আর তার কাছেও কেউ আসে না, এবং নির্জন একটা দ্বীপের মধ্যে সে বসবাস করে, তার কাছে নবী রাসূল কোরআন কোনো কিছু যায় না, তাহলে তাওহীদ, আল্লাহ তাআলার যে একাত্মবাদ আছে, যে একজন আল্লাহ আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, অথবা আমাদের মালিক একজন আছে,
এই কথা বিশ্বাস করা তার উপর আবশ্যক কি আবশ্যক না? উলামায়ে কেরাম বলেন যদি এমন ব্যক্তি হয় তার উপরও তাওহীদের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আবশ্যক। আমরা যেভাবে আল্লাহকে চিনি, সে যদি ওইভাবে নাও চিনে, অন্তত সে যেন এমন মনে করে যে আমাকে সৃষ্টি করছেন এমন একজন কেউ না কেউ আছে, নয়তো কিভাবে আসলাম, কোথেকে আসলাম? এর নাম হলো তাওহীদ। তো যদি কারো কাছে কোনো দাওয়াত না যায়, কোনো নবী রাসূল কোনো কিছু যায় নাই, এরপরও তার উপর তাওহীদের উপর ঈমান আনা তার জন্য আবশ্যক। আর আমাদের যাদের উপর দাওয়াত আসছে, রাসূলের বাণী আসছে, কোরআন আসছে, আমাদের উপর মানা তো অনেক অনেক বেশি আবশ্যক। এখন বিষয়টা হলো এমন হতে পারে যে আমাদের তো যুক্তিতে ধরে না, যার কাছে কোনো নবী রাসূল যায় নাই, যে কোনো কিছু জানে নাই, বুঝে নাই, সে কিভাবে তাওহীদের উপর ঈমান আনবে? আসলে এমন একটা ঘটনা আমরা কোরআন থেকে দেখি। পৃথিবীর মধ্যে এককভাবে কারো পক্ষ থেকে দাওয়াত পাওয়া ছাড়া যিনি তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করছেন এবং তাওহীদের বাণী মানুষের মধ্যে ছড়াই দিয়েছেন, এমন একজন ব্যক্তির নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে উপাধি পেয়েছিলেন খলিলুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটা সংক্ষিপ্ত দেখে আমরা জানি। একে তো তিনি যখন জন্মগ্রহণ করেন এমন একটা দেশের মধ্যে, যে দেশ পুরোটা ছিল মূর্তি পূজার দেশ, অগ্নি পূজার দেশ। সমস্ত মানুষগুলো তখন হয়তো সূর্যের পূজা করত, নয়তো মূর্তির পূজা, নয়তো আগুনের পূজা, এমন কোন একটা কিছু পূজা করত। শুধু তাই না, এমনকি তিনি যার ঘরে জন্মগ্রহণ করছেন আজর, তার পিতাও ছিল একজন মূর্তি পূজক, ভালো পর্যায়ের মূর্তি পূজক। তার ঘরের মধ্যেই মূর্তি বানানো হইত, মূর্তি থাকতো, সবকিছু থাকতো। এমন একটা ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছে। এখন দেখেন, যে লোকটা দ্বীপের মধ্যে আছে তার উপর কেন ঈমান আনা আবশ্যক? তার কাছে তো কেউ যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা দেখেন। তিনি যখন দেখলেন যে মানুষ একটা মাটির তৈরি মূর্তির সামনে মাথা নত করে, চেষ্টা করে, তাকে ভক্তি করে, তার সামনে খাবার দেয়, সবকিছু করে, তার কাছে বিষয়গুলো অবাক অবাক লাগবে যে তারা নিজেরাই তৈরি করলো, আবার নিজেরাই গিয়ে তার কাছে মাথা নত করতেছে। তাহলে সৃষ্টিকে, স্রষ্টা কি? প্রশ্ন কিন্তু বড় করে চলে আসে। মানে আমাকে যে সৃষ্টি করছে সে হলো স্রষ্টা, তো তার কাছে আমি মাথা নত করবো। আমি কেন মাথা নত করবো? কারণ তিনি আমাকে সৃষ্টি করছেন, তার কাছে মাথা নত করা দরকার, যুক্তি। হ্যাঁ, তো আমি তাকে সৃষ্টি করলাম, তার কাছে আমি আবার মাথা নত করলাম, বিষয়টা কেমন হয়ে যায় না একটা? যেন আমার সৃষ্টির কাছেই আমি ধরা। হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়গুলো ভাবতেন যে তারাই মাটি দিয়ে এটাকে বানাইলো, আবার তারাই তার কাছে গিয়ে সেজদা দেয়, তার কাছে মাথা নত করে, সকালবেলা খাবার দিয়ে এসে সন্ধ্যাবেলা আবার খাবারগুলো নিয়ে যায়। ব্যাপার কি? যেমন খাবার দেয় তেমন খাবারই কি থেকে যায়, খাবারের তো খায়। এই বিষয়গুলো তিনি অনেক ভাবতেন। তো তিনি যখন জিজ্ঞেস করলেন ব্যাপার কি, এমনটা কেন, এগুলোকে আমরা কেন সেজদা করি, কেন মাথা ঝুঁকাই, তো বললো এগুলো আমাদের স্রষ্টা। তো আরো তো সমস্যা দেখা দিল। এতদিন তো মনে করছে যে এমনি এমনি করে, যখন বললো এগুলো আমাদের কি স্রষ্টা, তখন তিনি চিন্তা করলেন তাহলে সৃষ্টিকে স্রষ্টা কি? আমি তো দেখলাম তোমার নিজের হাতে বানাইলা, তো তুমি স্রষ্টা, আর এই মূর্তিটা কি সৃষ্টি। তো উচিত ছিল এই মূর্তি তোমাকে সেজদা করবে, তোমার নত হবে স্বাভাবিকভাবে, কিন্তু তুমি সৃষ্টি করে তুমি তার কাছে আবার নত হইতেছো ওনার মাথায়। সেদিন ভাবতেছিলেন যে না, আমি যাকে সৃষ্টি করলাম সে স্রষ্টা হয় কি করে? যে আমাকে সৃষ্টি করলেন সে স্রষ্টা হতে পারে, তাহলে নিশ্চিত এই মাটির তৈরি পুতুলগুলো আমার স্রষ্টা হতে পারে না। সুবহানাল্লাহ। এখান থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের সবক পেয়ে গেলেন। মানে ভাবতে ভাবতে তিনি কি, কেউ দাওয়াত দেয় নাই, কেউ বলে নাই, কিচ্ছু করে নাই, তিনি শুধু সাধারণ লজিক্যালি একটু ভাবছেন যে তারা বলে কি, নিজেরাই তৈরি করলো, আবার নিজেরাই বলতেছে এটা নাকি আমাদের স্রষ্টা।
তো যাকে আমি বানাইলাম সে আমার স্রষ্টা হয় কি কি? তখন তিনি ভাবতেছেন যে না, অন্তত এটা আমার মাথায় ধরে না, যাকে আমি মাটি দিয়ে বানাইলাম, আবার যদি এমন হইতো যে মাটি দিয়ে বানানোর পরে সে লাড়াচাড়া করতেছে, কথা বলতেছে, আমাদেরকে কোনো উপকার করতেছে, তখনও একটা কিছু বলা যেত। যেমন বানাইছে, রোদে শুকাইছে, কাঠের মতো দাঁড়ায় আছে, কোনো খবর খবর নাই। হ্যাঁ, খাবার দিতেছে, খাবারও খাইতেছে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বিষয়টা চমৎকার করে তুলে ধরছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা। মানব জাতি, আমি আল্লাহ তোমাদের জন্য একটা চমৎকার উদাহরণ দিচ্ছি, শোনো। ফাসতামিউ লা, মনোযোগ দিয়ে শোনো। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে রব না মেনে অন্যদেরকে রব মানে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে না ডেকে যারা মূর্তিকে অন্য কাউকে রব হিসাবে মানে, তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইয়াজতামাউ লাহ, তো তারা এমন এক বস্তুকে রব হিসাবে মানে, যদি সারা বিশ্বের সমস্ত দেবতা, তাদের ভাষায় ৩৩ কোটি দেবতা যদি একসাথে হয়, এরপরও গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। পারবে? যত দেবতা আছে সারা বিশ্বের সমস্ত মূর্তিদেরকে একসাথে করে দিল, যে বেশি কিছু করতে হবে না, শুধু ছোট্ট একটা মাছি যার কোনো দাম নাই, যাকে মারার জন্য দেশের মধ্যে ফ্যাক্টরি ভরে গেছে, মশা মাছি মারার জন্য হাজার হাজার টাকা আমরা দৈনিক খরচ করি, আমরা কোনো গুরুত্ব দেই না। এমন ছোট্ট আল্লাহ বলতেছেন যে যদি সবগুলোকে একত্রিত করা হয়, সবাই মিলে একটা মাছি মশাও কি করতে পারবে না, তৈরি করতে, সৃষ্টি করতে। শুধু এতটুকু না, তৈরি তো করে রাখো। ওয়াইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন, মাছির সৃষ্টিটা রাখো। তাদের সামনে যে খাবারটা দেওয়া আছে, মাছি যদি এই খাবারের মধ্যে বসে খাবার ছিনিয়ে নিয়ে যায়, তার এই খাবারটাও রক্ষা করতে পারবে বলেন? আমরা তো নিজের চোখেই দেখতেছি, আল্লাহ তো বলছেন, আমাদের চোখের সামনেও দেখা। আল্লাহ বলতেছেন মাছি তো সৃষ্টি করতে পারবে না, মাছি যদি তাদের দেওয়া খাবার থেকে খাবারটা নিয়ে যায় ছিনাইয়া, সেটাও তারা রক্ষা করতে। তাদের কি মাথার মধ্যে এতটুকু ধরে না, যার খাবারটা মাছি ছিনাই নিয়ে যাইতেছে সে খাবারটা রক্ষা করতে পারে না, ওই মূর্তি কি করে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে? ওই মূর্তি কি করে আমাকে বিপদ থেকে রক্ষা করবে? সে মূর্তি কি করে আমার উপকার করতে পারে? সে নিজের উপকারই করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টা ভাবতে ভাবতে মাথার মধ্যে ধরলো যে না, যাকে আমি মাটি দিয়ে বানাইলাম, যে কিছুই করতে পারে না, নিজের খাবারটা রক্ষা করতে পারে না, সে আমার স্রষ্টা হতে পারে না। অন্তত আমার স্রষ্টাকে কোনো একজন, বাকি অন্তত এই মূর্তিগুলো আমার কি হতে পারে না, স্রষ্টা হতে। কে আমার স্রষ্টা? তিনি খুঁজতে শুরু করে দিলেন। এখান থেকে আসছে যে তাওহীদ, স্রষ্টাকে চিনার জন্য দাওয়াত দরকার নাই। দাওয়াত হলো তো আলহামদুলিল্লাহ, যদি দাওয়াত নাও থাকে, কেউ যদি নাও জানায়, এরপরও নিজের ব্রেন, আল্লাহ যে মস্তিষ্ক দিচ্ছেন, এই ব্রেন দিয়ে চিন্তা করে করে কাকে চিন্তা হবে? স্রষ্টাকে চিন্তা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম উদাহরণ, তিনি খোঁজা শুরু করে দিলেন আমার স্রষ্টা তাহলে কে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়গুলো সুন্দর করে তুলে দিয়েছেন। 7 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে পৃথিবীর কাউকে স্রষ্টা হিসেবে খুঁজে আর পাইলেন না। গাছকে দেখলেন, বিশাল বড় বড় গাছ, গাছ শুধু নিজেই বড় হয়, আরেকজনকে বানায় কি করে? বানাইতে পারে না। এভাবে পৃথিবীর সব কিছু দেখা শেষ, মাথায় ধরলো না যে স্রষ্টা হতে পারে। যখন রাত্র হলো, অন্ধকার হলো, আকাশের মধ্যে তারা ঝিকিমিকি করতেছে, ঝলমল করতেছে, লক্ষ লক্ষ তারা। বিজ্ঞান বলে যে খালি চোখে অন্তত 2 লক্ষ তারকা দেখা যায়। তো এতগুলো তারকা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছে যে এত চমৎকার তারা, এত উপরে তারাগুলো কি সুন্দর আলো দিচ্ছে, নিজে নিজে জ্বলতেছে, সম্ভবত এই তারকাগুলোই আমার স্রষ্টা। নিজে নিজে ভাবতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, কাওকাবুন অর্থ তারকারাজি। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, যখন রাতের অন্ধকার ছেয়ে গেল, রাআ কাওকাবা,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকাগুলোকে দেখলেন, ক্বালা হাযা রাব্বী, তারকাগুলোকে দেখে তিনি কি বললেন? এই তারকাগুলি আমার, সম্ভবত এই তারকাগুলি আমার। কারণ দুনিয়ার মধ্যে তো কাউকে আমি স্রষ্টা হিসেবে খুঁজে পাইলাম না, তো আকাশের মধ্যে যে তারকা দেখা যায়, আমার মনে হয় এই তারকাগুলি আমার স্রষ্টা হতে পারে। তিনি অনেক কল্পনা করলেন, দেখে তাকায় থাকলেন। যখন ভোর কাছাকাছি আসলো, তারকাগুলো নিভে গেল। তারকার আর কি নাই? আলো নাই, তারকাগুলো আর দেখা যাচ্ছে না। তো তিনি বলতেছেন, আবার কেমন স্রষ্টা যে নাকি আসলো আবার চলে গেল, নিজ ক্ষমতায় থাকতে পারলো না। না, যে আসে এবং চলে যায়, ধ্বংস হয়, যার অস্তিত্ব বিনাশ আছে, সে আমার স্রষ্টা হতে পারে। আমার স্রষ্টা তো হবে অনেক ক্ষমতাধর, যে আমাকে বানাইছে, তো অনেক ক্ষমতা দরকার। আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন তারকাগুলো নিভে গেল, তখন তিনি বললেন যে না, যারা নিভে যায়, ধ্বংস হয়ে যায়, তাদেরকে আমি ভালোবাসি না, তাদেরকে আমি স্রষ্টা হিসেবে গ্রহণ করতে পারি না। আবার পরের দিন আবার চিন্তা করতেছেন যে তারকা আমার রব না, তাহলে আমার রব কে? নিশ্চয়ই আমার রব আমাকে সৃষ্টি করছেন, এমন একজন কেউ আছে, তাহলে কে সে? তিনি নিরাশ হন নাই, খুঁজতে থাকলেন। খুঁজতে খুঁজতে কি হলো? আল্লাহ বলতেছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী, পরের দিন যখন আকাশের মধ্যে রাত্রিবেলা পূর্ণিমার চাঁদ দেখলেন, কি চমৎকার করে উঠছে, সারা বিশ্বকে আলোকিত করে দিছে, এত চমৎকার আলো। তিনি এই চাঁদকে দেখে, কোরআন শরীফে আল্লাহ নিজে এই ঘটনাটা চমৎকার করে বলতেছেন, ফালাম্মা রাআল কমারা, কমারুন চাঁদ, যখন তিনি চাঁদকে দেখলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগা, উজ্জ্বল আলো, আলোকিত এক চাঁদ, চন্দ্রকে তিনি দেখলেন, ক্বালা হাযা রাব্বী, সম্ভবত এটা আমার কি রব। কারণ তারকা থেকে ওটা কি অনেক বড়, এবং এক চাঁদই পুরো বিশ্বকে আলোকিত করে দিচ্ছে। ফালাম্মা রাআল কমারা বাযিগা ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বী লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যখন তিনি দেখলেন এই চাঁদ রাত্রের শেষের অংশে গিয়ে সেও নিভে গেল, তখন চিন্তা করলেন যে না, এটা আমার রব হতে, যে ধ্বংস হয় এমন ধ্বংসশীল অস্তিত্ব আমার রব হতে পারে। আমার রব তো ধ্বংস হতে পারে না। ভিতরে ভিতরে তিনি কল্পনাগুলো জল্পনাগুলো করছিলেন। দ্বিতীয় দিন চলে গেল, তিনি নিরাশ হন নাই, খুঁজতে থাকলেন। এর পরের দিন রাত্রে আল্লাহ বলতেছেন, ফালাম্মা রাআশ শামসা, এর পরের দিন রাত্রে তিনি, এর পরের দিন সকালবেলা তিনি যখন সূর্যকে দেখলেন, লাল রক্তিম এক সূর্য উঠছে। এই সূর্যের আলোর কারণে চাঁদ তারকা সবকিছু শেষ হয়ে গেছে। তিনি চিন্তা করলেন যে যেই সূর্যের কারণে তারকাও ডুবে গেল, চাঁদও আলোহীন হয়ে গেল, হতে পারে এই সূর্যই আমার কি। আবার কি, চাঁদের দিকে তো তাকিয়ে থাকা যায়, কিন্তু সূর্যের দিকে তাকিয়েও তিনি বলতেছেন হাযা আকবার, অন্য সবকিছু থেকে তো এই সূর্যটা কি অনেক বড়, অতএব হতে পারে এই সূর্যই আমার কি মানব। যখন দিনের শেষে সন্ধ্যা নেমে আসলো, সূর্য ডুবে গেল, তখন তিনি টের পাইলেন যে না, যত বড়ই হোক সূর্য তো চলে গেল। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, যখন এই সূর্যটা ডুবে গেল, তখন তিনি বললেন, হে আমার জাতি, তোমরা শুনে রাখো, যে ডুবে যায়, যার অস্তিত্ব বিনাশ হয়, আমি তার থেকে মুক্ত, আমি তাকে রব বা স্রষ্টা হিসেবে মানতে পারি না। আল্লাহ তাআলা তার মধ্যে ঈমানের দীক্ষা দিয়ে দিলেন। তখন তিনি নিজে নিজে বলতেছিলেন যে না, আমার রব এমন একজন সত্তা, যে সত্তার অস্তিত্ব কখনো বিনাশ হয় না। আমি ওই রবের দিকে যাচ্ছি। আমি জানি না আমার রবকে, কিন্তু যার অস্তিত্ব কখনো বিনাশ হয় না, যিনি ধ্বংস হন না, চিরঞ্জীব, হাইয়্যুল কাইয়্যুম,
তিনি আমার রব। তখন তিনি বলতেছিলেন, আমরা অনেকে বলি এই দোয়াটা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা লিখেছেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমি দাবিত হচ্ছি, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সত্তার দিকে যিনি আসমান জমিন সবকিছু সৃষ্টি করছেন। আসমানের চাঁদ তারকার দিকে না, বরং যিনি আসমান জমিন চাঁদ তারকা সবকিছু সৃষ্টি করছেন, সেই মহান সত্তা রব আল্লাহর দিকে আমি কি হচ্ছি, দাবিত হচ্ছি। ওমা আনা মিনাল মুশরিকিন, যারা শিরিক করে, যারা আমার রবের সাথে সৃষ্টিকর্তার সাথে অন্যগুলোকে যুক্ত করে, আমি তাদের থেকে মুক্ত, আমি তাদের দলভুক্ত নই। কারো দাওয়াত ছাড়া, কারো কোনো কিছু বলার ছাড়া তাওহীদের দীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে পাইছেন। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন, কোন ব্যক্তি যদি এমন নির্জন দ্বীপের মধ্যে থাকে, কেউ তাকে দাওয়াত না দেয়, এরপরও তার উপর এই তাওহীদের দীক্ষাটা নেওয়া আবশ্যক। আল্লাহ তাআলা যে সুস্থ মস্তিষ্ক দিছে, এই মস্তিষ্ক দিয়েই তাকে এই বিষয়টা বোঝা দরকার। আরো যদি সহজ করে বলি, একবার এক যুগে এক নাস্তিক বড় একজন আলেমকে বলল যে, আপনারা যে বলেন রব হিসেবে কোন একজন আছে, যদি তাকে দেখাতে পারেন তাহলে আমি তার প্রতি মানব। চ্যালেঞ্জ ছুড়ে দিছি যে হিন্দুরা তো মূর্তির পূজা করে, মূর্তি তো সামনে থাকে, দেখে কিছু না কিছু একটা সামনে তারা মাথা নত করে, কিন্তু মুসলমান যে মাথা নত করে তাও তো দেখে না, কিছুই সামনে নাই, শুধু শুধু হাওয়ার মধ্যে সবকিছু করতেছে। যে রবকে আমি দেখি না, সে রবের ইবাদত আমি করি না, নাউজুবিল্লাহ। তো তার চ্যালেঞ্জ কে গ্রহণ করবে? সবাই বলে সে তো এক পাগল, যে স্রষ্টা রব তাকে কি আবার দেখানো যায়? অনেক কিছুই তো আছে দেখা যায় না, দেখানো যায় না, বিশ্বাস করতে হবে। কিন্তু সে তো যুক্তি মানে না। তার একটাই যুক্তি, আমি রবকে মানবো যদি আমাকে রব কি করতে পারো, দেখাতে পারো। কেউ তার এই চ্যালেঞ্জ গ্রহণ করে না। কে দেখাবে তাকে রব? গল্পের মধ্যে আসছে যে ইমাম আবু হানিফা যুগের ইমাম ছিলেন তখন, তিনি বলেন, ঠিক আছে, তোমরা তাকে বলো আমি রবকে দেখাবো। যদি রবকে আমি দেখাই, সে যদি মেনে নেয় তাহলে সে কিন্তু ঈমান আনতে হবে। তার কাছে যখন এই খবর আসছে, সে বলে কি? তার কারণ তারও বিশ্বাস ছিল যে রবকে দেখা যায় না। তখন সে বলছে, যদি আমাকে রব না দেখাতে পারে তাহলে তিনি কিন্তু নাস্তিক হয়ে যেতে হবে, শর্ত দিয়ে দেন। ঠিক আছে, কখন দেখাবেন? শুধু তোমাকে একা একা দেখাবো আর তুমি অস্বীকার করবা, সেটা হতে পারে না। হাজার হাজার মানুষের সামনে তোমাকে দেখাবো, সবার সামনে তুমি স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি রবকে দেখছি। ঠিক আছে, একটা দিন ঠিক করা হলো, বিশাল একটা মজলিস আয়োজন করা হলো, যে এই মজলিসের মধ্যে তাকে রব দেখানো হবে। মানুষ তো উৎসুক জনতা, যে রবকে দেখাবে, আমরাও দেখা দরকার, কিভাবে সে দেখে। মানুষের আবেগ, হাজার হাজার মানুষ মজলিসের মধ্যে আসছে। যখন মজলিস শুরু হয়ে গেছে, সবাই তো আসছে, কিন্তু যিনি রব দেখাবে তিনি তো আসতেছেন। সবাই তো চিন্তা করতেছে যে হয়তো তিনি চ্যালেঞ্জ গ্রহণ করছে ঠিক, কিন্তু রব দেখাতে পারবে না, এই জন্য আর আসতেছে না। রবকে তো দেখানো সম্ভব নয়, আমরা সবাই জানি। কি বলেন, সম্ভব দেখানো? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেন, মা লা ইউদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ বলেই দিচ্ছেন যে শোনো, আমি তোমাদেরকে যে চর্মচক্ষু দিছি, এই চর্মচক্ষু দিয়ে আমি রবকে তোমাদের দেখা সম্ভব না। শুধু আমরা না, যুগের শ্রেষ্ঠ নবী যিনি ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর সাথে কথা বলতে বলতে এত গভীরে চলে গেছেন, কথা বলতে বলতে কিন্তু এক সময় মানুষের মধ্যে হৃদ্যতা তৈরি হয়, তখন না দেখলে ভালো লাগে না, মন চায় দেখতে, অনেক করে মন চায় দেখতে। দেখবেন বাস্তবতা এটা। আপনি কারোর সাথে নিয়মিত কথা বলতে থাকেন, কথা বলার মধ্যে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন না, মন চায় তাকে একটু দেখতাম, যদি দেখতে পারি। তো মূসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, যার কারণে মূসা আলাইহিস সালামের উপাধি হয়ে গেছে কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি কি বলেন, কথা বলেন। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে 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 এমন একটা আবেগ তৈরি হয়েছে ভালোবাসার কারণে, তিনি আল্লাহর কাছে দাবি করে বললেন যে আল্লাহ, আমি চাই আপনাকে দেখতে, আমার মনটা অনেক চাই আপনাকে দেখতে। আল্লাহ বললেন, মূসা
তুমি যে চাও তা ঠিক আছে, কিন্তু আমাকে তুমি দেখতে পারবা না। তোমার যে চোখ, এই চোখ দিয়ে দেখার মতো ক্ষমতা তোমার লাং তারানি, কিছুতেই আমাকে দেখা তোমার দ্বারা সম্ভব না। মুসা আলাইহিস সালাম তো মানতেছে। মুসা আলাইহিস সালাম সম্পর্কে তো আমরা জানি, যা দাবি করছে না আল্লাহ আমি আমার মনকে থামাইতে পারতেছি না, আমি আপনাকে একবার দেখতেই চাই, অন্তত একবার হলো আমাকে কি দেন, দেখা দেন। তো আল্লাহ কি করবেন এখন? আল্লাহ বলেন ঠিক আছে মুসা এক কাজ করো, তুমি তুর পাহাড়ের পাশে থাকো, তুমি আমাকে দেখতে পারবা। আল্লাহ বলতেছেন লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। 9 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় এই আলোচনা বিস্তারিত আল্লাহ করছে কোরআন শরীফের মধ্যে। মুসা আলাইহিস সালাম যখন আবদার করলেনই দেখতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বললেন যে লান তারানি, তুমি তো আমাকে কিছুদিন দেখতে পারবে না, তবে তুমি এক কাজ করো, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তুমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকো, ফাইন ইসতাকাররা মাকানাহু, আমি আল্লাহ আমার নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে দিব। যদি এই পাহাড় আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারে তাহলে তুমি দেখতে পারবা, আর যদি পাহাড় সহ্য করতে না পারে তাহলে তুমিও কি, আমরা কি পাহাড় থেকে আরো বেশি শক্তিশালী? পাহাড় থেকে আর কত বেশি দুর্বল না, অনেক বেশি দুর্বল। যারা পাহাড় দেখছে তারা তো জানে। তো আল্লাহ বলতেছে শোনো, সরাসরি নূরের তাজাল্লি আমি তোমার সামনে দিব না, তুমি শেষ হয়ে যাবে, বাকি আমি আমার নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে দিব। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, পাহাড়ের দিকে তাকিয়ে থাকো, ফাইন ইসতাকাররা মাকানাহু, যদি আমার নূরের তাজাল্লি পাহাড় সহ্য করতে পারে, ফাসাউফা তারানি, তাহলে তুমি নবী আমাকে দেখতে পারবা। আল্লাহ তাআলা এই কথা বললেন। মুসা আলাইহিস সালাম বলতে ঠিক আছে আল্লাহ, এরপর আমি আপনাকে কি করতে চাই, দেখতে চাই। আল্লাহ কি করলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা। আল্লাহ বলতেছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে দিলেন, পাহাড় টুকরো টুকরো হয়ে খণ্ড বিখণ্ড হয়ে একদম ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা। শুধু এতটুকু না, আল্লাহ তাজাল্লি দিয়েছেন কোথায়? পাহাড়ে। মুসা আলাইহিস সালাম কি দিছে? না, মুসা আলাইহিস সালাম পাহাড়ের পাশে ছিল, আর আল্লাহ নূরের তাজাল্লি দিয়েছে কোথায়? পাহাড়ের মধ্যে। এই পাহাড় তো টুকরো টুকরো হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। মুসা আলাইহিস সালাম কি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ফালাম্মা খাররা। আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে যখন এই তাজাল্লি আমি পাহাড়কে দিলাম, পাহাড় টুকরো টুকরো হয়ে গেল, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পাহাড়ের নিচে পড়ে গেল। বেহুশ অবস্থায় দীর্ঘ সময় ছিল। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা, যখন তার হুশ ফিরে আসলো তখন তিনি সাথে সাথে বলে উঠলেন সুবহানাকা ইন্নী তুবতু ইলাইকা। আল্লাহ আপনি অতি মহান, অতি পবিত্র। ইন্নী তুবতু ইলাইকা, আমি আপনার কাছে তওবা করতেছি। আপনি যা বলছিলেন তাই কি সত্য? আনা মিনাল মুসলিমিন, আমি আপনার কাছে সুপর্দ হয়ে গেলাম, আমি আপনার কাছে সারেন্ডার করলাম যে আপনাকে দেখা। তো মহান নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে কি করতে পারে নাই? দেখতে পারে নাই। আমরা কি করে দেখতে পারব? যখন অনেক সময় হয়ে গেল লোকটা আসতেছে না, তো সবাই ধরে নিছে একরকম নাস্তিকের বিজয়। যেহেতু এক পক্ষ আসছে না, তো আরেক পক্ষ তো এমনিই বিজয়, এখানে আর কোন কথাও চলে না। দিন গড়িয়ে যখন বিকাল চলে আসলো, লোকটা আসতেছে না, সবাই বললো আর অল্প একটু সময়, এরপরে আমরা ঘোষণা দিয়ে দেবো যে নাস্তিকের বিজয়। যখন সময় শেষ পর্যায়ে চলে গেল, দূর থেকে দেখা যায় যিনি চ্যালেঞ্জ গ্রহণ করছেন তিনি আসতেছেন আস্তে আস্তে। সবাই তো খুশি, আচ্ছা দেখা যাক এবার কি হয়। হতে পারে এমন যে তিনি কোনো কিছু খুঁজে পান নাই, এখন আইসা বলবে যে আমি সিলিন্ডার করলাম। তিনি আসলেন, সবাই তার উপর রাগ যে আপনি মজলিসের শুরুতে আসলেন না, মাঝেও আসলেন না, সবাইকে বিরক্ত করে শেষ দিকে আসলেন, ব্যাপারটা কি? তো তিনি বললেন যে দেখেন কেউ আমার উপর রাগ করেন না, আমি একটা সমস্যায় পড়ছিলাম, এই জন্য আসতে পারিনি। কি বলেন আপনি, আবার কি সমস্যায় পড়ছেন? সমস্যা হলো আপনারা তো জানেন আমার বাড়ি নদীর উপর। তো আমি যখন নদীর উপর থেকে আসতেছিলাম, ঘাটে এসে দেখি নৌকা নেই, তো আমি কি করে আসবো? অনেকক্ষণ অপেক্ষা করলাম,
অপেক্ষা করার পরে দেখলাম যে নদীর পারে যে গাছটা আছে এই গাছটা হঠাৎ চিরে গেল, চিরে কাঠ হয়ে গেল। আর কাঠ হওয়ার পরে একটা কাঠের সাথে জোড়া লাগলো, জোড়া লেগে একটা নৌকা তৈরি হলো। এই কাজগুলো করতে দেরি হয় না? তো আস্তে আস্তে এই কাঠগুলো জোড়া লাগলো, নৌকা হলো। নৌকা হওয়ার পরে নৌকাটা পানির মধ্যে নামলো, আমি নৌকার মধ্যে উঠলাম, নৌকাটা আস্তে আস্তে আমাকে কি করে দিল, পার করে দিল। এইগুলো করতে 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 আমার বিকেল। মানুষকে আগে তো ভাবছিলাম সাধারণ পাগল, এখন দেখে একদম কমার্শিয়াল পাগল, মানে মাথা পুরোই গেছে। নাস্তিক যে সে তো মহা খুশি, তার চিন্তা হলো যে পাগল ছাড়া এইভাবে কে বলতে পারে বলেন? একটা গাছ নিজে নিজে চিরা গেল, আবার নিজে নিজে কি হয়ে গেল, নৌকা হয়ে গেল। সব নাস্তিক বলতেছে হুজুরের মাথা ফুল হয়ে গেছে। আগে হয়তো কিছুটা ছিল, এখন বাকিটাও গেছে। একটা গাছ নিজে নিজে চিরলো, কাঠগুলো জোড়া লাগলো, নৌকা হইলো, আবার এই নৌকায় নিজে নিজে হুজুরকে পার করে দিল। এটা কেমনে সম্ভব? না, এটা হতে পারে। কি বলো, হতে পারে না? হুজুর বারবার থেকে প্রশ্ন করতেছে, এমনটা হতে পারে না? কয় না। কেন হতে পারে না? কয় এটা কি সম্ভব যে একটা গাছ নিজে নিজে কাঠ হবে, নিজে নিজে জোড়া লাগবে, নৌকা হবে, আবার নিজে নিজে আপনাকে নদী পার করে দেবে? এটা কি সম্ভব? কেন সম্ভব না? হতে পারে না, আকস্মিক হয়ে গেল। কোন আকস্মিক বলতে কোনো কিছু নাই। হুজুর বলতেছে শোনেন, দুনিয়ার ছোট্ট একটা জিনিস যে গাছ নিজে নিজে কাঠ হইতে পারে না, কাঠ নিজে নিজে নৌকা হতে পারে না, আর নৌকা নিজে নিজে কাউকে কি করতে পারে না, পার করতে পারে না। এই বিষয়টা যারা বিশ্বাস করে না, তারা কি করে বিশ্বাসটা করে বিশাল আকাশ নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে, কোনো তার নাই, খাম্বা নাই, কোনো কিছু নাই, আকাশ নিজে নিজে দাঁড়ায় আছে, নিজে নিজে বিশাল এই দুনিয়া সৃষ্টি হয়ে গেছে, নিজে নিজে মানুষ সৃষ্টি হয়ে গেছে। এটা কি করে সম্ভব? একটা গাছ যদি নিজে নিজে চিনতে না পারে, কাঠ যদি নিজে নিজে নৌকা না হতে পারে, এটা তো সাধারণ একটা বিষয়, একটা নৌকা হবে আর কি। তাহলে এই বিশাল আকাশ নিজে নিজে দাঁড়ায় গেল, কি করে সম্ভব? আর কি বুঝতে বাকি আছে বলেন? আল্লাহকে দেখানো কি আর বাকি আছে? তখন নাস্তিককে বলতেছে, নাস্তিক তুমি নিশ্চয় অপেক্ষা করতেছো যে একটা লোক আছে, যে লোকটা গাছকে কাটবে, আবার মিস্ত্রি আনবে, এনে নৌকা তৈরি করবে, আরেকটা মাঝি আসবে, যে মাঝি এসে কি করবে, পার করবে। কোন একটা লোক ছাড়া, কোন একজন ব্যক্তি ছাড়া এই কাজগুলো হওয়া সম্ভব না। এটা তুমি বলতেছো, তোমার বিশ্বাস। তাহলে তুমি কি করে বিশ্বাস করো যে আকাশ, নবভূমণ্ডল, ভূমণ্ডল এই সব কিছু কোন একজন ছাড়া তৈরি হয়ে গেছে? এটা কিভাবে সম্ভব? আকস্মিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন নাস্তিক বলছে, যদি কাঠ নৌকা না হতে পারে, নৌকা নিজে নিজে চলতে না পারে, এই পৃথিবী চলতেছে, প্রতিদিন সূর্যটা উঠতেছে আবার ডুবতেছে, কোন ব্যত্যয় আছে বলেন? কোনদিন কেমন হয়েছে যে আজকে ভুলে সূর্য ওঠে নাই? আমরা যদি ভুলে সুইচ টিপ না দিই, ফ্যান চলে না। হ্যাঁ, এসি অন করলাম না, চলবো? চলবো না। কিন্তু চাঁদ তার নিজ গতিতে, আপন গতিতে চলতেছে। তারকাগুলো কোটি কোটি লক্ষ লক্ষ তারকা চলতেছে, কেউ কারোর সাথে ধাক্কা লাগতেছে না। চাঁদ, সূর্য সবকিছু আপন গতিতে, আপন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, কেউ কারোর সাথে ধাক্কা লাগতেছে না, ধ্বংস হচ্ছে। এটা কি নিজে নিজে এভাবে সম্ভব? আমরা তো দুনিয়ার ছোট্ট একটা জিনিস, ট্যাঙ্কের মধ্যে পানি আছে, মোটর আছে, সবকিছু আছে, পানিও ফুল করা আছে, শুধু ট্যাপটা না ঘুরাইলে পানি আসে না। আসবো? ট্যাপ ঘুরাইলেন না, পানি আছে, লাইন ঠিক আছে, সবকিছু ঠিক আছে, পানি পড়বো? পড়ে না। ছোট্ট একটা জিনিস হয় না। এই আকাশ, বাতাস, জমি, সাগর, পাহাড়, পর্বত, এই সব কিছু কি করে হইতেছে? এতটুকু কি ব্রেনের মধ্যে ধরে না? ধরা দরকার। এই জন্যই আমরা শুরুতে যে বলছিলাম যে কোন ব্যক্তির কাছে যদি কোন দাওয়াত নাও যায়, শুধু সুস্থ মস্তিষ্ক দিয়ে যদি সে ভাবে যে আমার রবকে, সৃষ্টিকর্তাকে তার চিনে ফেলা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের এই শিক্ষাটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে সুস্থ মস্তিষ্কের দ্বারা পেয়েছিলেন, এবং পৃথিবীর মধ্যে তিনি সর্বপ্রথম কোন দাওয়াত না পেয়ে আল্লাহ তাআলাকে নিজে নিজে চিনে মানুষকে চিনেছিলেন। তিনি যখন তাওহীদ চিনতে পারলেন, তার বাবাকে এসে বললেন যে বাবা, আপনি যে মূর্তি পূজা করতেছেন, কেন পূজা করেন? তিনি বলছেন, কোরআন শরীফের মধ্যে বাবার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো বিস্তারিত আসছে। সময় কমাবো, অন্যদিন বলুন। বাবাকে দাওয়াত দিলেন, দাদিকে দাওয়াত দিলেন, মূর্তিকে দাওয়াত দিলেন, কেউ তার দাওয়াত শুনবো না। অনেক বড় ইতিহাস, কিন্তু তাওহীদের দাওয়াত তিনি দিয়ে গেছেন শেষ পর্যন্ত। ইতিহাসের মধ্যে আসছে প্রায়
120 থেকে 150 বছর হায়াত পেয়েছিলেন। আর এই পুরো সময়টা বিশ্বের মধ্যে তিনি তাওহীদের দাওয়াত দিয়ে গেছিলেন। তাওহীদের দাওয়াতটা কি ছিল? যে আমরা হলাম সৃষ্টি আর মহান রব আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। যতদিন সৃষ্টি তার স্রষ্টার বিধান মানবে ততদিন পর্যন্ত সে এই জমিনের মধ্যে শান্তিতে থাকতে পারবে। আর যখন সৃষ্টি তার স্রষ্টাকে অস্বীকার করবে, স্রষ্টার বিধানকে উপেক্ষা করবে, তখন তার ধ্বংস অনিবার্য। ধ্বংস অনিবার্য কিনা বলেন? তার ধ্বংস অনিবার্য। পৃথিবীর যুগে যুগে যারাই যেই সৃষ্টি স্রষ্টার কর্তৃত্ব মানছে তারা সফলতা পাইছে, আর যারা মানে নাই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দিলেন বহু উদাহরণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। শয়তান তো বসে নাই, শয়তান চায়, নবীদের কাজ ছিল সৃষ্টিকে স্রষ্টার সাথে মিলিয়ে দেওয়া, আর শয়তানের কাজ হলো সৃষ্টিকে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। আমাদের জমানায় এমন শয়তান আছে কি নাই? এই শয়তানটা বিজ্ঞ না অজ্ঞ? একটা কথা বলে না, বয়স যত বেশি হয় বুদ্ধি তত কি হয়? বাড়ে। তো শয়তান আদম আলাইহিস সালামের জমানায় যদি তার বয়স কিছু কমও থাকে, ওই শয়তান তো এখন শয়তান নাকি? শয়তান তো মরে না। তাহলে ওই শয়তান মানুষকে চক্রান্ত করে মানুষকে ধোঁকা দিতে 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 সে বুদ্ধি শিখে গেছে। কিভাবে ধোঁকা দিতে হবে, স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করতে হবে, সে সব কৌশল জেনে গেছে। এখন কি চমৎকার কৌশলে শয়তান মানুষকে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে আমরা প্রতিনিয়ত দেখতেছি। দেখেন, আমাদের এর আগের সপ্তাহে বলছিলাম যে নারী সংস্কার কমিশনের প্রথম যেই বিধানটা তারা সুপারিশটা তারা দিছে যে শরী আইনকে নিষিদ্ধ করে বাতিল করে একক পারিবারিক আইন প্রণয়ন করা। মানে কথার মধ্যে কি মনে একটা প্রভাব, শরী আইন বাতিল করো আর একক পারিবারিক আইন কি করো? প্রয়োগ করো। নাউজুবিল্লাহি জানি। তো তারা সরাসরি কথা বলতেছে না যে আল্লাহকে অস্বীকার করো। এই মুসলমান কান্ট্রিতে মুসলমানদের সামনে যদি বলে যে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহকে মানো না, কেউ মানবো? কেউ মানবো না, তাদেরকে পাগল বলবে। তারা জানে যে এমন ভাবে বলতে হবে যাতে আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যায়, আবার মানুষও নাস্তিক হয়ে যায়, স্রষ্টা থেকে সৃষ্টির সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তাদের সবগুলো অপকীর্তি কুকীর্তি এই সিস্টেমে। মানুষকে যখন জিনার মধ্যে লাগাই দিবে, বলছিলাম না যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে সম্মান দেওয়ার জন্য, মুসলিম শরীফের বুখারী শরীফের হাদিসের সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন জিনা করে তখন সে আর মুমিন থাকে না। লা ইয়াজনি জানি, যখন কোন জিনাকারে জিনা করে তখন সে আর কি থাকে না? মুমিন থাকে না, কাফের বানাই দিল। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে ডাকে একান্ত, আর স্ত্রী যদি তার ডাকে সাড়া না দেয়, অন্যদিকে ঘুমিয়ে থাকে, আর স্বামী যদি তার উপর রাগ থাকে, সারা রাত ফেরেশতারা তার উপর অভিশাপ দিতে থাকে। নাউজুবিল্লাহ। তারা বলতেছে যে স্বামী যদি আহ্বান করে, স্ত্রী যদি মন চায় সাড়া দিবে, না মন চাইলে সাড়া দিবে না। এক্ষেত্রে স্বামী যদি কর্তৃত্ব খাটাতে যায় তাহলে সেটা বৈবাহিক দর্শন। সেটা কি হয়? বৈবাহিক দর্শন। নাউজুবিল্লাহি মিন যালিক। বিবাহের মধ্যে কি আবার দর্শন আছে? কেমন শব্দ চয়ন করছে, বৈবাহিক। তাহলে যখন আমাদের মেয়েরা স্ত্রীরা আমাদেরকে মার্কেট করার জন্য চাপ দেয়, বাবা মার্কেট লাগবেই, স্ত্রী বলে যে না আমি কোনো বুঝি না, বেতন পাও অথবা না পাও, আমার ঈদ চলে আসছে, আমাকে 20,000 টাকার মার্কেট করেই দিতে হবে, তখন আমরা তাদের মায়ায় আমরা ঋণ করে হলো মার্কেট করে দেই, তখন কি সেটা বৈবাহিক যন্ত্রণা, জ্বালা, অত্যাচার হতে পারে না? হতে পারে। তো যদি স্বামী জোর করে করে তাহলে সেটা বৈবাহিক দর্শন হলে আমরা তো আমাদের অসম্মতিতে কত কিছু তাদের জন্য করে দেই, তখন তো সেটা এমন হয়ে যেতে পারে বৈবাহিক জুলুম। নাউজুবিল্লাহ। মানে মানুষের মধ্যে যে একটা সম্পর্ক বন্ধন, এই বন্ধনকে ধ্বংস করে দেওয়ার একটা কৌশল। নয়তো আমাদের দেশের মধ্যে যে সিস্টেম, ছেলেরা 2 ভাগ পায়, মেয়েরা 1 ভাগ পায়, তাতেও তো আমরা সন্তুষ্ট চলতেছি যুগ যুগ ধরে। এখন কি সমস্যা হয়ে গেল যে এখন চলতে পারবে না? ভাই বোনের মধ্যে যে একটা সম্পর্ক, ঋতুবন্ধন, এই বন্ধনকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত কৌশল। আরে আমাদের দেশে তো এমন আছে, মেয়ে যে 1 ভাগ পায়, এ 1 ভাগই দেয় না। অধিকাংশ পরিবারে খোঁজ নেন, বাইরে বোনে হক দেয় না। বাবা মারা যাওয়ার পরে বোনেরা অনেক সংগ্রাম করে এই সম্পদ নেওয়ার জন্য, নিতে পারে না। আপনারা ডবল সুপারিশ না করে আপনারা সুপারিশ করেন যে 1 ভাগ পায়, এই 1 ভাগ যেন সম্মানের সাথে দিয়ে দেয়। বোনের যখন সম্পদের ভাগ চায় তখন বলে তোমাদেরকে খরচ করে বিয়ে দেই নাই,
তোমরা কি আর জীবনে বাবার বাড়িতে আসবো না? নাউজুবিল্লাহ জানি। সম্পদ নিয়ে কি চলে যাবে স্বামীর বাড়িতে? ভাইদের দরকার নাই? আমাদেরকে কি আর কাজে লাগবে না? এই কথা শুনলে বোনকে আর সম্পদ দিতে মন চায় বলেন? একবার সম্পদ দিতে দেয় না। আপনি আঞ্চলিক এলাকায় খবর নেন, 100 পরিবারের মধ্যে 90টা পরিবার 1 ভাগ সম্পত্তি দেয় না। আপনি এটা সুপারিশ করেন, সরকারি ভাবে এমন আইন করেন অন্তত 1 ভাগ সম্পদ যেন সম্মানের সাথে বোনেরা নিতে পারে। ওইটার কোনো খবর নাই, 2 ভাগ নিয়ে টানাটানি। নাউজুবিল্লাহ। মূলত মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দেওয়া, সৃষ্টিকে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার এক চক্রান্ত অপকৌশল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন বলে আমিন। আমরা আমাদের পক্ষ থেকে বলবো, অচিরেই এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে এবং যতগুলো সুপারিশ করছে সমস্ত সুপারিশগুলো জনগণের সামনে এসে বাতিল হিসেবে ঘোষণা করতে হবে। আপনারা কি বলেন? এটা আমাদের মুমিনদের প্রাণের দাবি, অবশ্যই করতে হবে। আমাদের যদি এই আইন করতে হয় আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। এর আগে এই আইন করতে মুসলমান দিবে না ইনশাআল্লাহ। হতে পারে না। মুসলমানদের রক্তের উপর দিয়ে আইন করতে হবে। এর আগে মুসলমান একটা মুমিন বেঁচে থাকতে কোরআনের বিরুদ্ধে আইন বাংলাদেশে হতে পারবে বলেন? পারবে না। শনিবার দিন 3 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের আহ্বানে এই নারী সংস্কার কমিশন বাতিলের জন্য সবাইকে আহ্বান করা হয়েছে। আমরা সবাই শরীর থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইমানি দাওয়াত, ইমানি কাজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। যারা সুন্নাত